এইগুলোই হলো আমাদের রিফ্রেশমেন্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা। কালকের ব্লগে তোমাদেরকে যেমনটা বললাম ঠিক তাই হয়েছে। আমি বললাম না আমার ছুটি থাকলে আমি বেশিক্ষণ ঘুমোতে পারি না। ঝনক আজকে কীভাবে আমাকে ঘুম থেকে তুলেছে তোমাকে বলি। অন্য দিনগুলোতে 8:30 15টা বেজে যায় তাও উঠতে চায় না, আর আজকে এত সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে আমাকে কী করেছে শোনো। সকালবেলা আজকে রাকেশ তাড়াতাড়ি উঠে গেছে রেকর্ডিংয়ের জন্য, রেকর্ডিংয়ে একটু চাপ আছে। ভাবলাম যে ঠিক আছে আজকে ও তাড়াতাড়ি উঠেছে কোনো ব্যাপার না, অন্যদিন আমি উঠি, আজকে ও উঠেছে কাজ করুক, আমি একটুখানি বেশিক্ষণ ঘুমাই। সেই ঝনক ঘুম থেকে উঠে বায়না শুরু করেছে দুধ খাবে। সে আমি তাই জন্য বললাম রাকেশকে ফোন করে, রাকেশ তো এই ঘরে ছিল, ফোন করে বললাম যে তুমি তো উঠে গেছো, একটু দুধ দাও না। আসলে উঠবো, উঠে একটু জল গরম করবো, দুধ গুলবো, দিতে দিতে ঘুমটা কেটে যাবে। সে চিৎকার কান্না, কিছুতেই বাবার কাছে দুধ খাবে না, আমাকেই ওকে দুধটা গুলে দিতে হবে। সে কোনোভাবেই করলো না, আমাকেই দুধ গুলে দিতে হলো। তাই ভাবলাম যখন আমাকেই দুধ গুলে দিতে হবে তার থেকে থাক, উঠেই যাই। উঠে গেলাম বাধ্য হয়ে 7:30টার সময়। ভেবেছিলাম একটু বেশিক্ষণ শুয়ে থাকবো, পারলাম না। আর আজকে সকালবেলা এত সুন্দর ওয়েদার, দেখো শুধু তোমাদের সবার ওখানেই ওয়েদার এরকম মনে হচ্ছে পুরো যেন বর্ষাকাল চলে এসেছে। সকাল থেকেই বৃষ্টি আর মেঘলা ওয়েদার, চারদিকটা একটু সবুজে সবুজ হয়ে গেছে, ভালো যে লাগছে। আর তার থেকেও বেশি ভালো লাগছে কেন বলো তো, আজকে যেহেতু ছুটির দিন, সকালবেলা তো বাড়িতেই থাকবো, কোথাও বেরোনোর তাড়া নেই। বৃষ্টির মধ্যে বেরোনোর তাড়া থাকলে একদম ভালো লাগে না, যেহেতু বেরোনোর তাড়া নেই তাই জন্য বেশ লাগছে। চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি। এই সেই ছেলে যে আজকে সকালবেলা আমার ঘুম ভাঙিয়েছে। আর দেখো তোমরা, অন্যদিন এরকম সময় ওকে টেনে তোলা যায় না যে 8:20 বাজে, আর এখন দেখো এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো, ওটা ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। এ বাবা, কেমন হুজ্জুতিটা করছে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কি হুজ্জুতিটা করছে শুনতে পাচ্ছ? আমাকে শুতে দেয়নি, আমি কিন্তু উঠেই গেছি তখন। হ্যাঁ, তুমি কি কফি খেতে ইচ্ছুক? হ্যাঁ, কফি খেতে ইচ্ছুক? হ্যাঁ, মগ নিয়ে যাও। কি খেয়েছো সকাল সকাল? কিচ্ছু না, দেখো গরম জল, গরম জল করেছি। তোমাকে মগে করে কফি দেবো না, অত কফি নেই, দুধ নেই অত। তো আমি জানি তুমি মগটা খুঁজবে বলে তোমায় দিলাম। যখন বাইরে এরকম ঝিরঝিরে বৃষ্টি পড়ে তখন মনটা করে না একটু চা বা কফি খাই? আমার তো করে। আর রাকেশ সকালবেলা ঘুম থেকে উঠে রেকর্ডিং নিয়ে বসেছে। আর এমনিতেই এখন কেমন যেন সিজনটা, কখনো ঠান্ডা কখন গরম, ওই জন্য গলার খুব প্রবলেম হচ্ছে। তাই ভাবলাম গরম গরম একটু কফি করে দিই, একটু আরাম পাবে, আর তাতে গলাটা খুলবেও। রাকেশ যখন বাড়িতে রেকর্ডিংয়ের কাজ করে তখন আমার অবস্থা হয় ঠিক এইরকম, অনেকটা চোরের মতো চুপি চুপি কাজ করতে হয়। দেখো না, কফি দিতে এসেও এই অবস্থা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। বাহ, থ্যাংক ইউ। ভিডিও করার পর থেকে না তোমার এই আমার প্রতি যত্নটা বেড়ে গেছে বেশ, এটা দেখে আমার খুব ভালো লাগে। দেখেছো তো সব ব্যাপারে কেমন সবসময় নাটক করে, কি মাথা গরম হয় বলো তো। আমি এখানে রান্নাঘরে কাজ করছি আর আমার ছেলেটাকে দেখো, আমি যা করছি ওকে সেটাই দেখতে হবে। ডাল ধুচ্ছি, দেখি ডালটা, এদিকে গ্যাস অন করেছি, গ্যাসের উপরে কি হচ্ছে সেটাও দেখবে। মানে সকাল থেকে আমার পেছন ছাড়ছে না। দেখো এখানে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, আমাকে চিমনিটা দাও। এই তো চিমনি, চিমনিটা আবার কি দেখো, চিমনি দেখতেই পাচ্ছিস। এখন জনকের জন্য একটু মানে সকালের খাবার তৈরি করছি, সবজি দিয়ে একটু ডাল করে ফেলি। আরে পাইপ চিমনি, যেই চিমনিটা পাইপের মতন দেখতে ওটা। ওটা এখন খোলা যাবে না, আর উপরে পাইপ আছে। তুমি এখন যাও, পড়তে বসতে হবে, আমি তাড়াতাড়ি তোমার কাজটা করে দেবো, পড়তে বসাবো। আজকে ছুটি, না 3 দিন ধরে পড়াশোনা নেই, জ্বর হয়েছে পর থেকে। যাও যাও যাও, ঘরে যাও। দেখো ঝনক কিন্তু পড়তে বসে পড়েছে গুড বয়ের মতো। 3-4 দিন জ্বর ছিল, পড়তে পারেনি, আজকে জ্বরটা নেই, এই জন্য ঝনক আজকে সকাল সকাল মায়ের কাছে পড়তে বসে পড়েছে, তাই তো? পুরো আড়ি দিচ্ছি। ঝনক এখন বিফোর লেটার লিখতে বসেছে। এখন আর ঝনককে বিফোর লেটার নিয়ে আমাকে বকতে হয় না। ঝনকের দিদা ঝনককে এমন সুন্দর করে বিফোর লেটারগুলো শিখিয়ে দিয়েছে, ঝনককে এখন বিফোর লেটার নিয়ে আর একটুও কিচ্ছু বলতে হয় না, তাই তো? তখন আগে যখন নার্সারিতে পড়তাম তখন কিছু পারতে না, তাই তো? করে নাও এবারে, আফটার লেটারও লিখতে হবে বিফোরের পর। বিফোরগুলো হয়ে গেছে, না না লেখো তাড়াতাড়ি লেখো। রাকেশের পান্তা ভাত এতটাই পছন্দের যে বর্ষাকাল তো বাদ দাও, বৃষ্টিও বাদ দাও, শীতকালে পর্যন্ত খেয়েছে। তাই জন্য আমি এখন ওর জন্য, যেহেতু ভাত ছিল কালকেই বলে রেখেছি পান্তা ভাত খাবো, এখন আমি
আমি ডবল ডিমের অমলেট করছি। ওর একটাই ক্রাইটেরিয়া ছিল যে ওকে ডবল ডিমের অমলেট করে খাওয়াতে হবে। আমিও লেগে পড়েছি ডবল ডিমের অমলেট করতে। এখন ডবল ডিমের অমলেটটা করে ওনাকে তরিজুত করে দিই। বড়াটা কিন্তু কিছু ভাজতে পারবো না, বুঝেছ? বড়াটা ভাজতে পারবো না। যেদিন সকালটা এইভাবে কাটে, এই যে 3 জনেরই ছুটি, সেদিন কিন্তু আমার মনটা থাকে বেশ ফুরফুরে, জানো তো। এইখানে ডবল ডিমের অমলেট রেডি। আর অমলেটটা এতটাই ভারী হয়েছে, ওল্টাতে গিয়ে দেখো কতটা ফেটে গেছে। আমি আর রাকেশ দুজনেই না একটু কড়া অমলেট খেতে পছন্দ করি। ছেলেকে স্নান করে দিয়েছো, তার বদলে কি ছেলের কাছ থেকে মানে গিভ অ্যান্ড টেক পলিসি এরকম করছো? বলেছো পিঠটাকে একটু চাপ দিয়ে দিতে, ও যদি পড়ে যায় তখন কি হবে? পড়বে না, ওই দেখো বলার সাথে সাথে। আচ্ছা, আজ দুপুরে একটা নিমন্ত্রণ আছে। ঝনকের আর আমার স্নান হয়ে গেছে। এবার রাকেশ যতক্ষণে স্নান করবে ততক্ষণে আমি রেডি হয়ে নেব। আমার একটু টাইম লাগবে আজকে রেডি হতে। সকালেই তোমাদেরকে বলেছিলাম আজকে নিমন্ত্রণ আছে। আজকে একটু সাজটা বেশি দিয়ে দিয়েছি। আমি আসলে এত সাজি না, কেমন একটা অর্ডার লাগছে। আসলে আজকে ওয়েদারটা ঠান্ডা, তারপরে ছুটির দিন, অনেক টাইম আছে, ওই জন্য একটু সাজলাম, ইচ্ছে হলো। আসলে আজকে আমার পিস্তত দাদার শ্বশুরবাড়িতে শিব পুজোর নিমন্ত্রণ। আর তাছাড়া যাদের বাড়ির নিমন্ত্রণ মানে ওই বৌদি, সে বৌদি বললেও সে আমাদের থেকে বয়সে ছোটো, আর আমাদের স্কুলেই সে পড়েছে ছোটোবেলাটা। ওর বাবার সাথে আমার বাবার তো ছোটোবেলার থেকেই মানে কম বয়স থেকেই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওই জন্য প্রত্যেক বছর ওদের বাড়িতে শিব পুজো হয়, আর প্রত্যেক বছর আমরা নিমন্ত্রিত থাকি। রাকেশ কোনোবার যেতে পারে না, প্রত্যেকবার ওর অফিস থাকে। এবার যেহেতু ঈদের ছুটিটা এই দিন পড়েছে, তাই জন্য আমরা 3 জন মিলেই যাচ্ছি। ওইদিকে ঝনক আর রাকেশ নেমে গেছে। শাড়ি পরতে একটু দেরি হয়ে গেল। কখনোই তো শাড়ি পরা হয়, ওই যে গত বিয়ে বাড়ি গেল তখন তো শাড়ি পরতে পারিনি, তাই জন্য সেই ইচ্ছেটা পূরণ করেছি আজকে শাড়ি পরে। চলো ওখানে গিয়ে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। নিচে এসে দেখলাম এরা দুজন আমার জন্যই ওয়েট করছে। ফাইনালি ভেবেছিলাম 12:30টায় বেরোবো, সেখানে এখন বাজে প্রায় 2টো। আমার বর আমাকে যতই শাসন করুক, যতই কথায় কথায় মেজাজ দেখাক, কিন্তু কোথাও যাওয়ার সময় কিন্তু আমার সাথে ম্যাচিং করে জামা পরে। যদিও রয়্যাল ব্লু পরেনি, কিন্তু নেভি ব্লু পরেছে। এই দেখো, রয়্যাল ব্লু কিনে দেবে একটা, তাহলে রয়্যাল ব্লু আছে তোমার। আর ঝনক কিন্তু শুয়ে পড়েছে। ওর জামা কুচকে যাক, চুল নষ্ট হয়ে যাক, তাতে ওর কিচ্ছু যায় আসে না। অনেকবার বলা হয়েছে সুবিধা, ওই পেছনের সিটটা আমরা যখন কোথাও যাই ওর জন্যই বরাদ্দ থাকে, ও শুয়ে শুয়ে যাবে বলে। ও কখনো বসে বসে যেতে পারে না। একদিন পুলিশ ধরে পেটাবে তখন বুঝতে পারবি শুয়ে শুয়ে যাওয়া যেতে নেই। হাই রোডে উঠেছি, পুলিশকে খুব ভয় পায়, উঠে পড়েছে ঝনক বুড়োটা। এই বাইরের ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই, চলো যাবে? যাচ্ছি তো। এটা তো নিমন্ত্রণ খেতে যাচ্ছি, আবার কি ঘুরতে যাই, ঘুরতে। সকাল থেকে তো অনেক কাজ করলে, অনেক ইনকাম করলে, চলো একটু ঘুরিয়ে আনো। এবার বলো কিছু। কষ্ট করে কেটে কেটে ইনকাম করবো, তুমি ঘুরবা নাকি? এইসব উল্টোপাল্টা বকবক করতে করতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর পৌঁছেই দেখলাম ভেতরে প্রচুর ভিড়। তখন ওই যে দেখতে পাচ্ছ হলুদ জামা পরা বাচ্চা মেয়েটা, ওই হলো আমার পিস্তত দাদার মেয়ে। ও আমাদের স্কুলের স্টুডেন্ট, আর ওর মাও কিন্তু ছিল আমাদের স্কুলের স্টুডেন্ট। বেশ মজার না ব্যাপারটা। ঝনকের সাথে ওর কিন্তু খুব বন্ধুত্ব। ঝনকের জন্য সকাল থেকে ওয়েট করেছিল। আমরা যখন গিয়ে পৌঁছলাম দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে আছে ঝনকের জন্য। ঝনক ঢোকার সাথে সাথেই ওর হাত ধরে দৌড়। ঠাকুর দেখতে এলাম, এই যে সেই পুরনো মন্দির, এইখানেই প্রত্যেক বছর পুজো হয়। এসেই দেখলাম ঠাকুরমশাই সবার মাথায় চামড় ঠেকাচ্ছেন। আমরা একটু মাথায় ঠেকিয়ে নিলাম। যে কোনো মন্দির দেখলেই না মনটা বেশ শান্তও হয়ে যায়। আজও তাই হচ্ছিল। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুরের দিকে তাকিয়েছিলাম। তখন বাজে ওই 2:30টা মতো, কিন্তু তখনও দেখলাম পুজো শেষ হয়নি। আর এইবারে দিয়ার হাত ধরে ঝনকবাবুও যাচ্ছেন ঠাকুরকে প্রণাম করতে। দেখছো তো কত গল্প জমে আছে এদের। দেখা হওয়া মাত্রই সারাক্ষণ বকবক, আর তার সাথে দৌড়ি খেলাধুলো। একটা সেকেন্ডও দুজন আলাদা হয়নি। আমরা যেই সময়টা গেছিলাম সেই সময় চাপ ছিল খুব, ওই জন্য দেখো দুটোকে একসাথেই খেতে বসবে, এক চেয়ারে দুজন মিলে বসেছে। ঢুকেই আগে ডান হাতের কাজ ছাড়তে বসে পড়েছো? হ্যাঁ, ঢুকেই ডান হাতের কাজ ছাড়তে বসে পড়েছো? হ্যাঁ, তোমরা জায়গা রেখে দিয়েছিলে। মানে আমার ভিডিওতে আজকে সকাল থেকে তোমাকে সবাই মিস করছিল, ভালোই হলো, সবার সাথে দেখা হয়ে গেল আবার। স্কুল না থাকলে তো আর দেখা হয় না, এই নিমন্ত্রণ খেতে এসে দেখা হয়ে গেল। কিন্তু আজকে কিন্তু আমরা রুমকে চেরিবেরিকে খুব মিস করছি, জানো? আমি ভেবেছিলাম ওরা আসবে।
রুমের আজকে বাড়িতে গেস্ট এসেছে, বাড়িতে গেস্ট এসেছে বলে আসতে পারে। যে কোনো পুজো বাড়ির এই খিচুড়ির স্বাদ লাগে দারুণ। এই খিচুড়ি আর তার সাথে ছিল আলুর দম, একটু ঝাল হলেও টেস্ট হয়েছিল অসাধারণ। এরপরে ছিল ভেজ বিরিয়ানি, তার সাথে স্যালাড আর পনির মশালা। বেশ লাগলো কিন্তু এই দুটোর কম্বিনেশন, খুব তৃপ্তি করে খেলাম। বিরিয়ানিটা এতটাই গরম ছিল, আলু ভাঙতে গিয়ে হাত পুড়ে গেছিল। ও সকাল থেকে খালি ওর কথাই বলছে, ভাই ধনক আসছে না নাচবো, ধনক আসছে না নাচবো। এই যে উনি হলেন ধীরেন কাকু। উনার মেয়েও ছোটবেলায় আমাদের স্কুলে পড়তো, আর এখন উনার নাতনিও। চাটনি আর পাঁপড় কোনোটাই খায়নি, শেষে খেলাম পায়েস। এই যে ওই কিন্তু হলো আমাদের বৌদি, যদিও আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট। ওর নাম সুস্মিতা। আর এই যে কোলে একজনকে দেখছো, ওর নাম হলো লাড্ডু। সুস্মিতার হলো এক ছেলে আর এক মেয়ে, মানে আমার পিস্তত দাদার এক ছেলে আর আরেক মেয়ে। এই হলো সেই ছেলে, আর এই হলো মেয়ে, মানে শিবাঙ্গিনী দিদি, ঝনকের শিবাঙ্গিনী দিদি। খাওয়া দাওয়ার ওখানে খুব ভিড় ছিল, ওই জন্য আগে এসেই ডান হাতের কাজ ছেড়ে নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ, উনি হলেন আমার পিসা। আর এবার একে আচ্ছা মতো কোলে নিয়ে একটু আদর করার পালা। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মায়ের পাশে, উনি হলেন আমার পিসি। এই পিসিরা কিন্তু টুইন। একটা জিনিস কি মজার না, আমাদের 3টে জেনারেশন ধরে চলছে টুইন। আমার পিসিরা ছিল টুইন, আমরা টুইন, আবার আমার বোনের মেয়েরাও টুইন। এখন প্রত্যেকেই আমরা যে যার সংসার নিয়ে ব্যস্ত, আর প্রত্যেকেই নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। তাই যখন একসাথে হই তখন কিন্তু গল্পের আমাদের শেষ হয় না, মনে হয় যেন আরও কিছুক্ষণ বসে গল্প করি। কিন্তু ওই যে পিছনে তারা আছে, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার কাজ আছে, ওই জন্য বসে যে অনেকক্ষণ গল্প করব সেই সুযোগও হয় না। ওই যে ওই হলো আমার পিস্তত দাদা। আমাদের খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, সবার সাথে গল্প করা সব কিছুই হয়েছে। একমাত্র বাকি আছে ঝনকের খেলা, কিছুতেই যেটা শেষ হচ্ছে না। এবার ওকে ধরে বেঁধে নিয়ে যেতে হবে, না হলে আর কিছুতেই ফিরবে না বাড়ি। বাড়ি যখন ফিরছিলাম তখন দেখলাম এখানে গলা ভেজানোরও ব্যবস্থা আছে। এটা আর কেন বাদ দেবো, এটাও নিয়ে নিলাম এক গ্লাস। আমরা এখান থেকে নিমন্ত্রণ খেয়ে এখন সোজা বাড়ি যাবো না। আসলে আজকে ওয়েদারটা দারুণ, একটু মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া ছেড়েছে। আর বিকেলবেলার আনন্দটা নেওয়ার জন্য এখন একটু মানে চেনা জায়গা, কিন্তু এর আগেরবার যখন গেছিলাম তখন রাত হয়ে গেছিলো বলে জায়গাটা অত ভালো করে দেখতে পাই না, তোমাদেরকে দেখাতে পারি। তাই এখন সেখানে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। শুধু একটাই ভুল হয়ে গেছে, ঝনকের একটা জলের বোতল আনানোর দরকার ছিল, 10 টাকা দিয়ে একটা কিনে নেবো, কিছু করার নেই। আমরা যতই ফরওয়ার্ড হয়ে যাই না কেন, আর আমাদের জীবনটা যতটাই ডিজিটাল হোক না কেন, যখন কোথাও এরকম দূর পর্যন্ত বিস্তৃত ক্ষেত, একেবারে খোলা আকাশ দেখতে পাই, মনে হয় যেন সেখানে নেমে একটুখানি অক্সিজেন নিয়ে নিই। কি তাই মনে হয়? তো আমার তো তাই মনে হয়। আমার আর রাকেশের দুজনেই এইসব জায়গা খুব প্রিয়। আজ বিকেলটায় ওই 4 দেওয়ালে বন্দি না থেকে আজ না হয় একটু বাইরেই কাটিয়ে দেওয়া যাক। বেসিক্যালি আমি চাই সবসময় যে কি করে তোমাদেরকে শুধু না, অন্যকে আনন্দ দেওয়া যায়। আমার সাথে যারা থাকে তারা আনন্দেই থাকে। আজকে যেমন কোনো প্ল্যান বলো না, এরকম বলো না, নজর লেগে যাবে, আজকে যেমন সবাই হিংসা করবে। তোমরা জানতেও না, আমি তোমাকে বললাম যে চলো ওই জায়গাটা ঘুরে আসি, বিকেল বেলাটা ওখানে দারুণ লাগছে। সত্যি তাই, ওই দূরে একটা ধানের ওটা নিশ্চয়ই ম্যানুয়াল চিমনি। কই? হ্যাঁ, সারা দিন শুধু চিমনি আর চিমনি। এইখানটাতে এসে পুরো মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে চলে এসেছি। যেন ঘাটতে কি ভালো লাগছে না এরকম জায়গাতে। ওইটা দেখো বকটা, ও কত বক, মনে হচ্ছে যেন পটপট করে, হ্যাঁ ম্যাজিকের মতো উঠছে মনে হচ্ছে। এখানে এসে মনে হচ্ছে না বাড়িতে যাই, এখানেই মনে হচ্ছে একটু বসে থাকি, এই সন্ধে হওয়ার আগে পর্যন্ত এখানেই থাকবো। দারুণ লাগছে জায়গাটা, এখানে কটা ছবি তো তুলতেই হবে, দারুণ লাগছে, দারুণ। আর এর পুরো থ্যাঙ্কসটা জানাতে হবে এই যে এই ভদ্রলোককে। শুকরিয়া। একটা জায়গায় নিয়ে এসেছো, দারুণ দারুণ লাগছে, দারুণ। খুব বড়সড় একটা থ্যাংক ইউ জানিয়ে দিলাম। আর রাকেশের সাথে কোথাও বেরিয়ে একটা মজা আছে, কিন্তু একটা জায়গায় উদ্দেশ্য করে বেরোই ঠিকই, কিন্তু আরও একটা জায়গা উপরি পাওনা হিসেবে প্রত্যেকবারই থাকে। যেমন আমরা যখন ঘুরতে গেলাম শান্তিনিকেতনে, ফেরার সময় মায়াপুরে গেলাম, যদিও ভিড়ের মধ্যে খুব একটা ঢুকতে পারিনি, কিন্তু ভালো লেগেছে। আজকে আমরা নিমন্ত্রণ খেতে বেরিয়েছিলাম, এই জায়গাটা দেখে এত ভালো লাগছে, রাকেশকে বলছি যতক্ষণ না সন্ধে হবে ততক্ষণ এখানেই থাকবো, যাবো না। আর এই গাছটা দেখো না, মনে হচ্ছে না ছবি এঁকে দিয়েছে কেউ। সত্যি তাই, দারুণ লাগছে। এর পাশে আমাকে কেমন লাগছে? ফুলটুসি। এই রাস্তাটাই দারুণ, দেখো। এই পাশে দাঁড়া, ভাবো একবার, কেউ ছবি এঁকেছে মনে হচ্ছে, দেখো। এখানে একটা ফটো
ওফ এই কাঠপিঁপড়ে নেই তো এখানে? क्या सीन है। এই কাঠপিঁপড়ে নেই তো এখানে? থাকতে পারে, তবে কাঠপিঁপড়ের বিষ তোমাকে কিছু করতে পারবে না। ও সভ্য লোক। না ওর একটা ফটো তুলে। এই কাকতারুয়া, তুই তখন থেকে কি করছিস ওটা জামাটা নিয়ে? ওই লাল নীল সবুজের মেলা বসেছে, ওইরকম একটা অবস্থা, লাল নীল আর এই যে সবুজ। দেখো অবস্থা দেখো এটাকে। বেশ অনেকটা টাইম তিনজনে মিলে ওইখানে কাটালাম। কিছুক্ষণ ছবি তুললাম, কিছুক্ষণ হাঁটলাম। ঝনকেরও না ওই সব জায়গায় হাঁটতে একদম ক্লান্তি হয় না। আসলে আমাদের সাথে থেকে থেকে আমাদের মতোই হয়ে যাচ্ছে। আকাশে তখনও হালকা হালকা মেঘ আছে। এবারে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে এবার একটু বিশ্রাম নিতে হবে। ঝনককে আবার সন্ধ্যেবেলা পড়তে নিয়ে যাওয়ার দরকার আছে। পরপর অনেক দিন পড়তে যাওয়া হয়নি, আজ তো জ্বরটা আসেনি, দেখা যাক। মঙ্গলবার থেকে ঝনকের পড়তে যাওয়া বন্ধ। যদিও মঙ্গলবার ওর দিদা ওকে পড়ায় না, আসলে মঙ্গলবারটা বলেছিল পড়াবে, কিন্তু মঙ্গলবার যেহেতু রাত্রিবেলা থেকে জ্বর এলো, পড়তে যাওয়া তো সেদিন থেকেই বন্ধ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে হলো শনিবার। ভেবেছিলাম আজকে পড়তে পাঠাবো, কিন্তু ওইখান থেকে ফিরতে ফিরতে আমাদের 5:30 বেজেছে। 5:30টার সময় বাড়িতে এসে এটাকে শুইয়েছি, শুয়ে এবার তখন ঘুমিয়েছে। ঘুম থেকে আমি ওঠার জন্য 7:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম 7:30টার সময় পড়তে যাবে, 9টার মধ্যে চলে আসবে। এবার 7:30 কখন অ্যালার্ম বেজে শুনিনি, এত ঘুম পাচ্ছিল। আর এই ছেলেটাকে যখনই ডাকি তখনই ও না, যখনই ডাকি তখনই না। প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, এখন ডাকছি উঠছে না। তারপরে ওর দিদাকে ফোন করলাম। ওর দিদাও বললো পড়তে যাওয়ার এখন দরকার নেই আজকে, কেননা প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি হওয়ার একটা মতো অবস্থা হয়েছে। এই যে মেঘ ডাকছে, বাইরে গিয়ে দেখলাম আর বৃষ্টি হালকা হালকা পড়ছে। আমি যদি না যাই তাহলে ও তো সামনে বসবে, সামনে বসে বাইকে যাবে। আর সামনে যদি বসে তখন হাওয়াটা একদম সোজাসুজি লাগে। এই সবে জ্বর থেকে উঠলো, কালকে অবধি জ্বর এসেছে, আজকে সকাল থেকে কী ভাগ্যে জ্বরটা এখনও আসেনি। তাই জন্য ভাবলাম যে থাক আজকের দিনটা রেস্ট নিক। এই যে রেস্টই তো আছে, এই দেখো আজকের দিনটা রেস্ট নিক, আগামীকাল থেকে জোর কদমে পড়তে যাবো শোয়াবে। আর তাছাড়া আজকে সকালবেলা তো আমার কাছে পড়েইছে, একটু অসুবিধা নেই। তাই উনি এখন খুব আনন্দ পেয়েছেন। যেই ফোনটা রেখেছি আমাকে বলছে দিদা কি পড়তে যেতে বারণ করেছে, দিদা আমাকে ছুটি দিয়েছে। অবস্থাটা শুধু ভাবো, এইসব বোঝে খুব ভালো। তাই আমি এখন একটু ওকে গানটা নিয়ে বসাবো ভাবছি, কালকে গানের ক্লাসে। জানি ইনস্ট্যান্ট স্যুপ, ইনস্ট্যান্ট নুডলস কোনটা খাওয়াই শরীরের পক্ষে খুব একটা ভালো না, কিন্তু আজকে আমাদের দুজনেরই, মানে রাকেশের আর আমার দুজনেরই এত খিদে পেয়ে গেছে, আজকে আর এইসব ভালো মন্দের বিচার করতে পারছি না। এখানে দুজনেরই স্যুপ করে নিয়েছি, এখন দুজনে একটুখানি খেয়ে পেটটাকে শান্ত করি। খুব খিদে পেয়ে গেছে আসলে। আজকে বসে হচ্ছি তাড়াতাড়ি খেতে, আর এত ভিড় ছিল যে ওই ভিড় ঠেলে আর মনে হচ্ছিল না যে আরেকবার চেয়ে খাই। তাই জন্য উঠে গেছি তাড়াতাড়ি করে, অল্প একবারে যা দিয়েছি সেই খেয়েই এখন একটু স্যুপটা খেয়ে পেটটাকে শান্ত করি। অনেকটাই বেজে গেছে 8টা, ওই জন্য ভারী কিছু করলাম না, স্যুপটা হালকা, রাত্রিবেলা আবার ডিনার করে নেবো, অসুবিধা নেই। সকালের দিকটা ঝনককে পড়তে বসিয়েছিলাম, আর এখন ঝনককে অনেকক্ষণ গান করিয়েছি, প্রায় 1 ঘন্টা। রাকেশ বেরিয়েছিল, কেন বেরিয়েছিল তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু রান্না দিদিকে ছুটি দিয়ে দিয়েছি, তাই জন্য তো আজকে রান্না বান্নার ঝামেলা খুব একটা ছিল না। সকালবেলায় যে ডাল করেছিলাম পনির দিয়ে সবজি দিয়ে, সেই ডালটা আছে। মেন ঝনকের জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্যই করিয়েছিলাম। আর আমরা কী খাবো, কিছু তো খেতে হবে রাত্রিবেলা। প্রথমে একবার ভাবছিলাম রাত্রিবেলা ম্যাগি খেয়ে নিই, রাত্রিবেলা ম্যাগি খেয়ে থাকতে ভালো লাগলো না, তাই জন্য রাকেশকে দিয়ে তরকা নিয়েছি। ওই হটপটে রুটি আছে, রুটি আনিয়েছি, এখন রুটি আর তরকারি খাবো। খিদে পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে আজকে, জানি না কেন এত খিদে পাচ্ছে। আসলে বাড়িতে চুপচাপ বসে থাকলে না খিদেটা বেশি পায়। খাওয়া দাওয়া সেরে উনি বসেছেন ওনার মুখে ভাতের ভিডিও দেখতে। প্রত্যেক দিনকার এটা ওর রুটিন। রাত হয়ে গেছে অনেকটাই, এবার ওকে ধরে নিয়ে শোয়াতেই হবে। চলো, গুড নাইট।